তুই তো সবসময় আমার ভাই আর বউরে নিয়ে আবল তাবল কথা কস। আজকে তোর একটা দায়িত্ব দিই। আবল তাবল কই না, তবে কি দায়িত্ব? আজকে সন্ধ্যার পর তুই আমার বাড়ির আশপাশে থাকবি। মনিরুল কখন আমার বউয়ের ঘরে যায় আর তোর কথা আর কাজে যদি মিলা যায়, তখন খালি আমার একটা কল দিবি। আজকে আমার ছোট ভাইয়ের হইব শেষ দিন। শেষ দিন করো আর প্রথম দিন করো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ভাই, তোমার দায়িত্বটাকে আমি সাদরে গ্রহণ করলাম। অবশ্যই অবশ্যই, এই প্রথম খুবই চমৎকার একটা দায়িত্ব তুমি আমার দেছো। তাই ফোনটা খোলা রাখো, আবার টানতে গিয়ে ফোন যেন অফ করে না রাখো। এইবার মনে হয় আমার পথটা ক্লিয়ার হয়ে যাবে। চুমকি চলেছো একা পথে, গানটা আর একা একা গাইতে হবে না, এরপরে দোকলাই গাবো। কি হয়েছে ভাই, কাঁদতেছো কেন? ভাবি আমার কও, কি হয়েছে তোমার? তুমি আমার একটা কথা রাখবা ভাই। যা বলো তাই রাখবো ভাবি। বলো আমার কি হয়েছে? তুমি আমার মাথায় হাত রেখো, আমার মাথায় হাত রেখে কসম করো আমি যে কথা তুমি তাই শুনবা। আমি যে তোমার মাথা হাত রেখে বলতেছি, তুমি যা বলবো তাই শোনো। আইজুল ভাই, মনির তো তোমার ঘরে, যে কথাবার্তা শুনলাম মনির আর ভাবির, তাতে মনে হইতেছে তোমার বউ আজকে রাতেই মনিরে নিয়ে চলে। বাড়ি ছেড়ে চলে যাও। বাড়ি ছেড়ে চলে যাবে কেন? মারছে তোমার এখন ভাই? ভাবি মারছে তো ভাই, তোমার মারছে তোমার? আমি অত্যাচার আর সহ্য করতে পারতেছি না ভাই। এই মদ খেয়ে এসে আমারে মারে, আমার সারা গায়ে জখম করে ফেলছে। তার অনেকবার বুঝায় বলছি, সে আমার কোনো কথা শোনে না, ওরে বিশ্বাস করে না। সে মনে করে তোর সাথে আমার। এই তো রে ভাই মারছে। এবার তুই আমার জন্য বাইট খেতে হবে তোমার। কেন তুই আর আগে বলবো না ভাবি? বলে কখন চলে যেতাম, কাল সূর্য ওঠার আগে আমি চলে যাবো। আমার জন্য আর তোমার কখনো বাইট খেতে হবে না। তোমার মুখটা না দেখে কেমন থাকবো, ওর তো অনেক কষ্ট হবে। বললো না ভাই, যেটা তোমার বাড়ি ছাড়া হওয়া লাগতেছে, সেই লজ্জায় আমি বাঁচতেছি না। কিন্তু বিশ্বাস করো ভাই, আমার আর কোনো উপায় নাই। তুমি যদি এখানে থাকো তাহলে আমার সংসারটা টিকবো না, আমার সংসার ভাঙা যাবো। আমি নিরুপায় হয়ে তোমার অনুরোধ করতেছি। না, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো। আমি থাকবো না, চাই না তোমার ভাইয়ের সংসার ভেঙে যাক। মন থেকে দোয়া করতেছি, তোমার ভালো রাখবো। এখানেই থাকো, আমার থেকে যত দূরেই থাকো। দোয়া তোমার সাথে সবসময় থাকছে। তোমার ভালো রাখবো। পড়ে যাওয়ার পর থেকে আপন সন্তানের মতো মানুষ করছো, ভাইয়ের অভাব তুমি বুঝতে দাও না। তোমার দ্বারা আমি কেমন এত দূরে থাকবো ভাবি? আমার ভাই আমরা সন্দেহ করে, আমি সামনে থেকে তারে বুঝাইলেও তার সন্দেহ যাবে না। ভালো, আমি কাল সকালেই দূরে চলে যাবো। এমনি খুশটা রে ভাই, এমনি খুশটা আমার কলজাটা ছিঁড়ে যায়। তোরা চাইনা আমি যে কেমনে থাকবো সেটা তো আমি জানি আর আল্লাহ জানে। তুমি তোমার মার কাছ থেকে সন্তান দূরে চলে গেলে মাঝে কি কষ্ট হয় সেটা আমি জানি, কিন্তু তারপরও আমার চলে যেতে হবে। আমার ভাই অন্যের কথা শুনে তোমার সাথে কেন আচরণ করতে চাই তা জানি না, কিন্তু মায়ের কথা অমান্য করবো না। তুমি যেহেতু বলছো আমি গ্রাম ছেড়ে দূরে চলে যাবো, তুই আমার ভাইরে দেখে রাখো। আরে বললো আমি তার বেলাও ভালোবাসি, সে আমার বাবার মতো। আমি জানি বাইরে ভাই, আমারে তুই মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে ভাই, তুমি আমার মানো কাটো যা খুশি তাই করো, মানবো তো ভাবি না রে, তুমি ভুলেও তো আমাদের কথা ভাইবো না। আর ভাই না, বউ বউ, তুই আমারে মাফ করে দে। আমি বাচ্চার কথা শুনে তোর বুঝতে অনেক অত্যাচার করছি, আমি অনেক অত্যাচার করছি। আমি বাচ্চার কাল কথা কেন শুনি? ভাই মনিরুল, আমি জানি তুই
তোর এই ভাবিরে মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো ভালোবাসি, কিন্তু তোর ভাই আমি মানুষের কথা শুনি না, ভুল বুঝি রে ভাই। মাইরে বুঝে মানুষে কয় না, মানুষের কান কথায় মানুষের সংসার ধ্বংস হয়। সংসার ধ্বংস হয় রে ভাই। ভাই তুই কোথাও যাবি না ভাই, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না ভাই, তুই কোথাও যাবি না। তুই চলে যা। তোর ভাবি, তোর মা বাড়ি ছাড়া বাঁচবো কি করে? কান্না বন্ধ কর। বউ, ও আমি মানুষের কথায় আমার সংসারে আমি আগুন ধরাই দিছিলাম বউ। আমার মতো কেউ ছিল না। আমার ভাই, আমার বউ, আমার সংসার সুখে যাচ্ছে।